আপনারা কি ইউরোপের এমন একটি দেশে যেতে চান যেখানে নেই কোনো দালালের ঝামেলা, যে দেশটিকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইউরোপ? হ্যাঁ, আমরা কথা বলছি বাল্টিক অঞ্চলের চমৎকার দেশ এস্তোনিয়া নিয়ে। 2026 সালে এস্তোনিয়া তাদের শ্রমবাজার এবং ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কোনো দালাল ছাড়াই আপনি এস্তোনিয়ার কাজের ভিসা পাবেন, ই রেসিডেন্সি কি এবং কিভাবে এস্তোনিয়ার নাগরিক হওয়া যায়। এস্তোনিয়া কেন আপনার গন্তব্য হওয়া উচিত? এস্তোনিয়া উত্তর ইউরোপের একটি ছোট কিন্তু অত্যন্ত উন্নত দেশ। এই দেশটির বিশেষত্ব হল এর ডিজিটাল সিস্টেম। সরকারি সেবার 99% এখানে অনলাইনে পাওয়া যায়। 2026 সাল নাগাদ এস্তোনিয়া তাদের আইটি এবং ইঞ্জিনিয়ারিং খাতে কয়েক হাজার নতুন কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি বিশ্বের অন্যতম নিরাপদ এবং দুর্নীতিমুক্ত দেশ। ফিনল্যান্ড এবং লাটভিয়ার প্রতিবেশী এই দেশটি সেনজেনভুক্ত, অর্থাৎ এস্তোনিয়ার ভিসা মানে পুরো ইউরোপ আপনার জন্য উন্মুক্ত। দালালের পেছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে নিজেই আবেদন করুন। এস্তোনিয়ায় মূলত 3 ধরনের কাজের ভিসা জনপ্রিয়। ডি ভিসা, এটি মূলত 1 বছরের জন্য দেওয়া যায়। যারা স্বল্পমেয়াদী বা মৌসুমি কাজ করতে যান তাদের জন্য এটি। রেসিডেন্স পারমিট ফর ওয়ার্ক, এটি 5 বছর পর্যন্ত হতে পারে। দক্ষ কর্মীরা এটি পেয়ে থাকেন। ডিজিটাল নোমাড ভিসা, আপনি যদি ফ্রিল্যান্সার হন বা রিমোট জব করেন তবে এস্তোনিয়া আপনাকে সেখান থেকে কাজ করার সুযোগ দিচ্ছে। প্রয়োজনীয় যোগ্যতা: স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের জব অফার, ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অপরাধমুক্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবার চলুন জানি আসল পদ্ধতি। জব খোঁজা: এস্তোনিয়ার অফিসিয়াল জব পোর্টাল যেমন ওয়ার্ক ইন এস্তোনিয়া, cv.ee বা লিঙ্কডইন ব্যবহার করুন। সরাসরি কোম্পানির সাথে ইন্টারভিউ দিন। কোম্পানি যদি আপনাকে পছন্দ করে তবে তারা আপনাকে একটি কনফার্মেশন অফ এমপ্লয়মেন্ট পাঠাবে। আপনার সব সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত করে নিন। এস্তোনিয়ার নিকটস্থ অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দিন। আপনি যদি এস্তোনিয়ায় সশরীরে না গিয়েও ইউরোপে ব্যবসা করতে চান তবে আপনার জন্য রয়েছে ই রেসিডেন্সি। এটি কোনো নাগরিকত্ব বা থাকার পারমিট নয়, বরং একটি ডিজিটাল পরিচয়। এর মাধ্যমে আপনি অনলাইনে এস্তোনিয়ায় কোম্পানি খুলতে পারবেন এবং ইউরোপীয় ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। বাংলাদেশ থেকে অনেক ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা এখন ই রেসিডেন্স হয়ে ইউরোতে আয় করছেন। এর আবেদন ফি মাত্র 100 থেকে 120 ইউরোর মতো। অনেকেরই স্বপ্ন থাকে ইউরোপের নাগরিক হওয়া। এস্তোনিয়ায় এটি বেশ স্বচ্ছ। আপনাকে কমপক্ষে 8 বছর এস্তোনিয়ায় আইনগত বসবাস করতে হবে। এস্তোনিয়ান ভাষা শিখতে হবে। এটি কঠিন মনে হলেও 5 থেকে 6 বছরে আয়ত্ত করা সম্ভব। আপনার একটি নিয়মিত বৈধ আয় থাকতে হবে। এস্তোনিয়ার সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিতে হবে। একজন সাধারণ শ্রমিকের বেতন মাসে 1000 থেকে 1500 ইউরো হতে পারে, আর আইটি বা ইঞ্জিনিয়ারদের বেতন 3000 ইউরো ছাড়িয়ে যায়। থাকা খাওয়ার খরচ মাসে 500 থেকে 700 ইউরোর মধ্যে রাখা সম্ভব যদি আপনি একটু সচেতন হন। পাবলিক ট্রান্সপোর্ট এখানে নাগরিকদের জন্য সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, 2026 সালে এস্তোনিয়ার দক্ষ জনশক্তির জন্য তাদের দুয়ার আরও প্রসারিত করছে। দালালের খপ্পরে পড়ে জমিজমা বিক্রি না করে নিজের দক্ষতা বাড়ান এবং সরাসরি আবেদন করুন। মনে রাখবেন, এস্তোনিয়া মেধার মূল্যায়ন করে, টাকার নয়। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক দিন এবং শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখছেন। ইতিহাস ঐতিহ্য চ্যানেলের সাথে থাকুন।
এস্তোনিয়া এবং বিশ্বের অন্যান্য দেশের এমন সব চমকপ্রদ তথ্য জানতে। দেখা হবে আগামী পর্বে।